মাকে কেন দক্ষিণাকালী বলা হয় এবং দক্ষিণ কালী রূপে পূজা করা হয় সেটা নিয়ে আমার আজকের ব্লগ। চলুন প্রথমে জেনে আসি দক্ষিণাকালীর রূপ সম্পর্কে। আমরা মনে করি দক্ষিণাকালী কালো বর্ণের, কিন্তু মা দক্ষিণাকালী আসল রূপ কালচে নীল। কেন মা দক্ষিণাকালীকে কালচে নীল সেটার বর্ণনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দিচ্ছি। তবে একটু ছোট আকারে বলে নেই, আপনারা প্রদর্শনীতে মা দক্ষিণাকালী পুজো হতে দেখছেন, সেটা আমার বাড়ি মানত করা পুজো। এখন কথা না বাড়িয়ে চলুন জেনে আসি কেন মা কালীকে দক্ষিণা কালী রূপে পূজা করা হয় এবং মার আসল রূপ কি। দেবীর কালচে নীলবর্ণের কারণে তাকে তমগুণ স্বরূপা বলা হয়, কিন্তু এই নীলবর্ণ চিদাকাশের প্রতিনিধিত্বকারী, যা শুদ্ধ তত্ত্বের মিশ্রণের ফলে ঈষৎ কালো হয়ে গিয়েছে। তাছাড়া বস্তুত ভগবতীর ব্রহ্মস্বরূপ এবং পবিত্র নামপদ কালিকা দ্বারাই প্রমাণিত হয়, তাই নীলবর্ণ মায়ের পরিপুষ্টিত হয় না। আদিদেব অনন্তহীন, অনন্ত সূক্ষ্ম, সূক্ষ্মতর, বিশ্বাত্মক এবং সবকিছু ঊর্ধ্বে এই দক্ষিণাকালী। দেবীর মুখপদ্মে অসুরের রক্ত লেগে থাকায় দেবী ব্রহ্মস্বরূপা এবং বিরজা। শ্রীকুলের দৃষ্টিভঙ্গিতে দেবী কালিকা হলেন শ্রী সুন্দরী অভূতপূর্ব। দক্ষিণা কালী মূর্তি ভৈরব দ্বারা পূজিত হয়েছিল বলে ভগবতী ত্রিপুরা সুন্দরীকে দক্ষিণা কালী বলা হয়। এতটাই রুদ্রাজমল তন্ত্র থেকে প্রাপ্ত শব্দ প্রমাণ। ত্রিগুণের উপাসকদের জন্যও এটাই সর্বোচ্চ ব্যাখ্যা। তবে ভগবতী দক্ষিণাকালী সবচেয়ে দ্রুত গতিতে ভোগ্য ও মোক্ষ উপাসকদের দিয়ে থাকেন। এতক্ষণ যা বললাম তা সব তত্ত্ব কথা। এছাড়াও মা কালীকে কেন দক্ষিণা কালী বলা হয়ে থাকে তার পিছনে আরো অনেক ব্যাখ্যা আছে। মাত্র 4টি কারণ আপনাদের সামনে তুলে ধরছি। এক, দক্ষিণ দিকে মৃত্যুর অধিকর্তা যমরাজের দিক। দেবী কালিকার নাম নিলে যমরাজ ভয় পান, তবে দেবী দক্ষিণা উপদ্যে বসিত। কিছু কিছু তন্ত্র অনুযায়ী মহাদেব যখন যমরাজের কবল থেকে মার্কেন্ডেয়কে উদ্ধার করতে গিয়েছিলেন, তখন দেবী কালী মহেশ্বরে শরীরের বাম দিকের অর্ধেক অংশ আবির্ভূত হয়ে যমরাজকে ভয় দেখিয়েছিলেন। দুই, কর্ম শেষ হওয়ার পরে দক্ষিণা প্রদানের কারণে কর্মের ফল হয়, না হয় কর্ম অপূর্ণ থাকে। যেহেতু দেবী সর্বকর্ম ফল স্বরূপ মুক্তি প্রদান করেন, সেজন্য ভগবতীকে দক্ষিণা বলে প্রশংসা করা হয়। তিন, দেবীকে এই জন্য দক্ষিণা বলা হয় যে দক্ষিণ দেশের কেরালা লোকেরা কেরালাচার পদ্ধতিতে দেবীকে উপাসনা করেন। চার, দক্ষিণ হলেন শিব, তার শক্তি কালিকা হলেন বামা, সুতরাং দক্ষিণা কালী হলেন শিবাত্মক। এই ঐক্য ভগবতী ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে প্রযোজ্য। সম্ভবত এই জন্য উজামল তন্ত্র থেকে কেবল সুন্দরী এবং কালিকা এই দেবী। এই হলো দক্ষিণা কালী মায়ের আসল রূপ এবং তার মাহাত্ম্য। চলুন আমরা এখন ভক্তি ভরে মাকে বলে উঠি, জয় মা দক্ষিণা কালীর জয়, জয় মা দক্ষিণা কালীর জয়, জয় মা, জয় মা, জয় মা।